আমাদের সংবিধানে কিন্তু বলা আছে স্থানীয় সরকারের কথা, স্থানীয় শাসনের কথা, এবং আমাদের সংবিধানে বলা আছে পার্লামেন্ট মেম্বারদের কাজ কি। দেখেন আমি প্রথমটাই আলোচনায় আসি। যদি স্থানীয় সরকারকে শক্তিশালী করা যায় এবং তার কাজ তাকে দিয়ে করানো যায়, তাহলে ওইটা হবে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ ভোটের মাধ্যমে। এবং ওইখানে কিন্তু জনগণ ডাইরেক্ট একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারকে ডাইরেক্ট কিন্তু জিজ্ঞেস করতে পারে, কিন্তু সে জবাব দিয়ে উপরে এসে কিন্তু এটা জিজ্ঞেস করতে পারবে না। তাহলে আপনাকে সিস্টেম করেন যে ওদের যে কাজ উন্নয়ন ও সহ অন্য কাজ তারাই করবে, আর পার্লামেন্ট মেম্বারদের প্রধান কাজ আইন প্রণয়ন করা। আর একটা হচ্ছে রাষ্ট্রের অন্যান্য যে কার্যক্রম, রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ, তারপরে কি বলে চুক্তি টুক্তি, এইগুলো তারা করবে। তাহলে দেখবেন ওই এমপির কেনাবেচা বা স্থানীয় ওই টাকার কেনাবেচা থাকবে না। যার জন্য আমরা বলেছি এটাকে যদি আনুপাতিক নির্বাচন করি, তাহলে নির্বাচনে যে দল দাঁড়াবে সেই দল তার ম্যানিফেস্টো ঘোষণা করবে। আর পার্লামেন্ট মেম্বাররা কিন্তু আর স্থানীয় মাতবারের জায়গায় যাবে না, স্থানীয় জমিদারের জায়গায় যাবে না। তাহলে এই সিস্টেমটা চেঞ্জ না করা পর্যন্ত আপনি যে কথা বললেন ওটা করা যাবে না। এখন সম্ভব কিনা? আমি মনে করি সম্ভব, যদি রাজনৈতিক দলগুলোর বোধোদয় হয়। এটা একটা। আরেকটা বলি, যদি এটা নাও হয়, আমি আগের পার্টে যেটা বললাম, দেখেন সম্ভব কেন কিছুটা হইলো, আমি কিছুটা বলছি। আপনার জানা আছে 2007-08 সালে আমাদের নির্বাচন ব্যবস্থা একটা সংস্কার হয়েছিল, যতটুকু হোক। তারপর একটা নির্বাচন হয়েছিল, এটা আপনি এবং নতুন প্রজন্ম অনেকে হয়তো জানে না। আগে কিন্তু ছিল রঙিন পোস্টার লাগানো যেত, আগে ছিল দেওয়াল লেখা সহজ যেত এবং অজস্র টাকা খরচ। এখন হয়তো রঙিন পোস্টার নাই, দেওয়াল লেখা নাই, কিন্তু খরচ অজস্র আছে, কিন্তু কাগজে কলমে একটু বার আছে। তো এখন ধরুন এটা হইলো কেন? ঐক্যমতের ভিত্তিতে হয়েছিল। তো ঐক্যমতের ভিত্তিতে যদি হয় যে আমরা কেউ মানে কি বলে নিজস্ব পোস্টার ছাপবো না, নির্বাচন কমিশন চেপে দেবে, তাইলে বাংলাদেশে সম্ভব। আমি ওই একটা কথাই বললাম, উদাহরণ দিলাম। এটা নির্ভর করে আমরা এই নির্বাচনে জিতে ওই পদ দখল করে আমি ব্যবসা বাণিজ্য আমার প্রভাব প্রতিপত্তি করবো না, জনকল্যাণ করব। আমরা যেমন একটা কথা বলি যে এইটা আস্তে আস্তে, এটা তো একদিনই হবে না, এরকম আইনের জায়গায় চলে আসা যায় কিনা আমরা ভাবার জন্য বলি যে যারা নির্বাচিত হবেন, এক তো মনোনয়ন দেওয়ার আগে দলগুলো করবে, এগুলো এক এক দলের উপরে নির্ভর করে, আমি ইচ্ছা করলেও সব পারবো না। কিন্তু নির্বাচিত যিনি হবেন, যে কয় বছর নির্বাচিত, উনি ওনার আত্মীয় স্বজন পরিবার বর্গ কেউ ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকতে পারবেন না। আপনি এই সিস্টেমটা করে যদি দিতে পারি, দেখবেন অনেক কিছু সংকট হয়ে যাবে। এখন এই কথা বলার পর অনেকে জিজ্ঞেস করে, আমাকে টেলিভিশনে বলে যে আপনারা ওদেরকে না খাওয়ায় মারবেন। আমি জানি না খাওয়ায় মারার ব্যাপার নেই। রাষ্ট্র ওই ব্যক্তি এবং পরিবারের জন্য যা যা প্রয়োজন সেই অনুপাতে তার বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দেবে, অসুবিধা নেই। তো কয় টাকা লাগবে, এটা আমরা কোনো সমস্যা দেখি না আর কি। কিন্তু আমি বলছি পুরো সিস্টেমটা যদি আমরা চেঞ্জ করতে পারি হবে। এবং ঠিক যে সময় কথা বলছি, দেখেন আমাদের সামনে কিন্তু একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আসছি। এখন একটা কথা আসছে যে আমরা একটা ব্যবস্থা বদল করতে পারি কিনা। এরা সবটা করবে না, কিন্তু এরা পথরেখার সূচনা করতে পারে। কথা আসছে একটা স্বৈরাচারের পরিবর্তে যাতে আবার স্বৈরাচারী ব্যবস্থা না আসতে পারে। তা সেটা করতে গেলে এই যে ভিত্তিতে যদি আপনি হাত না দেন, পুরনো ধারাবাহিকতা যদি রাখেন, তাহলে যতই একটা নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠন করুক, দেখবেন এই পুরনো ধারাবাহিকতাই চলে আসবে। যার জন্য আমরা বলছি এই সময়ে যতটুকু সম্ভব এই যে কথাগুলো আমি বললাম, এইগুলো আলাপ আলোচনার ভিত্তিতে যত বেশি ঐক্যমত্য হইতে পারি, ঐক্যমত্য করেই আমাদের আগামী নির্বাচনের ধারায় যাওয়া দরকার।